নানা নাটকীয়তায় বিসিবি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। তামিম ইকবাল, ফাহিম সিনহা, ইশরাফিল খসরু, আসিফ রাব্বিরা সরে দাঁড়িয়েছেন। পক্ষপাত ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তাদের। তাতে নিরুত্তাপ ও প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়ল বিসিবি নির্বাচন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাত থেকে মধ্যরাত গুলশানের কোনো একটা হোটেলে চলে সমঝোতার চেষ্টা, সেটা হয়নি। সকাল সকাল বিসিবি উত্তাল। বিএনপি প্যানেল থেকে তামিম ইকবাল সবার আগে প্রত্যাহার করে নেন মনোনয়ন। ভয়ভীতি, কাউন্সিলরদের অপহরণ, আইন আদালত, পেশিশক্তির ব্যবহার, এমন অভিযোগে একে একে নাম তুলে নেন ফাহিম সিনহা, ইয়াসির আব্বাস, আসিফ রাব্বানী সহ ক্লাব ক্যাটাগরির 13 জন। সি ক্যাটাগরি থেকে সিরাজ উদ্দিন, আর এ থেকে তৌহিদ, তারেক ও মীর হেলাল। আমরা শুনেছি বিভিন্ন জায়গায় ডিসি এবং অনেক জায়গায় ডিসিদেরকে যখন জেলা বিভাগ লেভেলে কাউন্সিলর নির্বাচনের কথা আসছে তখন ডিসিদেরকে প্রভাবিত করা হয়েছে। আমরা শুনেছি তাদেরকে ফোন করে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ যেমন একটি সুষ্ঠু ভোটের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, তেমনি ক্রিকেট বোর্ডের নির্বাচনটাও কিন্তু ওইরকম সঠিক পন্থায় হয়নি। বিসিবিতে পাপন যুগের অবসানের পর থেকে আশা করা হচ্ছিল দারুণ একটা নির্বাচন হবে। হয়েছে উল্টো। এমন বানোয়াট সিলেকশন নির্বাচন নাকি কখনোই দেখেননি তারা। জুলাইয়ের লক্ষ্য উদ্দেশ্য বাধাগ্রস্ত হচ্ছে বলেও মনে করেন অনেকে। 15টা ক্লাব বাতিল করা হলো, বাতিল করে আবার তাদেরকে অ্যালাউ করলো, করে নমিনেশন পেপারটা নিল, নেওয়ার পর আবার দেখলাম বাতিল করলো। তখন আই ফেল্ট দ্যাট দের ইজ সামথিং সিভিয়ারলি রং। যেটা ভিতরে আছে ওটা যেন সামনে থাকে এবং প্র্যাকটিসটা যেন আমাদের সবার একটা বছর বা একটা ইয়ার জন্য ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ক্রিকেট, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, বাংলাদেশ সবার আগে। দিনের শেষ ভাগে প্রকাশ করা হয় নতুন তালিকা। এ ক্যাটাগরিতে নির্বাচন হবে ঢাকা, রাজশাহী ও রংপুরে। বিতে থেকে গেছেন 16 জন, সেখান থেকে পরিচালক হবেন 12 জন। সি ক্যাটাগরিতে লড়াই করবেন খালেদ মাসুদ ও দেবব্রত পাল। 3টি ক্যাটাগরিতে মোট 16টি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন জমা করেছে। সেই মোতাবেক আমরা প্রার্থী তালিকা চূড়ান্ত করেছি। নানা চড়াই উতরাই পেরিয়ে বিস্ময়ের জন্ম দিয়ে বোর্ডে ফিরতে যাচ্ছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ, যিনি এগিয়ে আছেন সহ সভাপতি হওয়ার রেসে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।